পুরুলিয়া কোটশিলা ডাবল লাইনের কাজ দ্রুত গতিতে চলার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়ার শহরের 21 নম্বর ওয়ার্ডের সুফলপল্লী এলাকা। এখানে দেখাই যাচ্ছে যে ঠিক সুফলপল্লী কালী মন্দির, যেখানে রেলের একটি বড় টার্নিং রয়েছে, এই যে কালী মন্দির আমরা দেখতে পাচ্ছি, এই কালী মন্দিরের ঠিক বিপরীত দিকে যে বলতে গেলে একটি পাহাড় রয়েছে মাটির তলায়, তার কিছুটা অংশ মাটির ওপরে উঠে আসে এবং সেই রক, হার্ড রক, সেটিকে কাটার কাজ প্রায় 3 মাস ধরে চলছে। পুরুলিয়া থেকে কোটশিলার ডাবল লাইন পাতার কাজ অধিকাংশ জায়গাতে সম্পূর্ণ হয়ে গেলেও এই যে প্রায় হাফ কিলোমিটার স্পেস যেটা রয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি, এত দূর পর্যন্ত রেল লাইন পাতা সম্পূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা একটু জুম করে দেখব ঠিক কোন জায়গা পর্যন্ত এসছে। ঠিক এই যে শান্তিপল্লী পার হয়ে গেছে, রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে শান্তিপল্লী পর্যন্ত। ঠিক শান্তিপল্লীর পর থেকেই যেখানটা সুফলপল্লী পড়ছে সেখানে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। সমস্যা যেটা রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা গেছে যে এখানে যে হার্ড রক, এই যে দেখা যাচ্ছে যে হার্ড রক, এই হার্ড রক, এই বেড এখানে, যার জন্যে পাথরটিকে কাটতে হচ্ছে এবং এই যে বিশাল পাথরের যে স্তর রয়েছে, গ্রানাইটের স্তর রয়েছে, সেটিকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার একটা অংশ, এই যে কালী মন্দির রয়েছে, এই কালী মন্দিরেও ঠিক যে ধরনের পাহাড়ের মতো একটি ছোট পাথর রয়েছে, ঠিক সেইভাবেই সেই দিক একই রকমের পাথর এই দিকটাতেও রয়েছে যেখানে রেল লাইন পাতা হবে। 3 মাসেরও বেশি সময় ধরে লাগাতার কাজ চলছে। এখানে একটা টেকনিক ব্যবহার করা হচ্ছে, আমরা এখন দেখতে পাচ্ছি ড্রিল, এই যে ড্রিল করা হচ্ছে, এই ড্রিল করার পর একটা বিশেষ টাইপের পাউডার দিয়ে একটা পেস্ট ওই ড্রিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই পেস্ট ধীরে ধীরে পাথরটিকে ফাটিয়ে দিচ্ছে। পাথর ফাটানোর পর আমরা এই যে মেশিনটি রয়েছে জেসিবি কোম্পানির, এই মেশিনটিকে দিয়ে পাথরের যে ফাটগুলো রয়েছে সেখানে আঘাত করা হচ্ছে কন্টিনিউয়াসলি এবং সেই ফাটের থেকেই এই যে দেখা যাচ্ছে এই যে আঘাত করছে সমানে। হার্ড রক, এই হার্ড রক কাটার কাজ একটি বিশেষ সিস্টেম ব্যবহার করা হচ্ছে এখানে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ড্রিল করা হচ্ছে, এই যে ড্রিলিং চলছে, দেখা যাচ্ছে ড্রিল হচ্ছে, এই যে ড্রিল করা হচ্ছে, এই যে এইভাবে হার্ড রকের মধ্যে আপাতত 3টে মেশিন লাগিয়ে ড্রিলিং হচ্ছে, 3টে মেশিন লাগিয়ে ড্রিলিং হচ্ছে। এই ড্রিল করার পর সেই ড্রিলের মধ্যে যে গর্ত তৈরি হচ্ছে তার মধ্যে একটি বিশেষ ধরনের লিকুইড ব্যবহার করা হচ্ছে। সেই লিকুইড তার মধ্যে ঢুকিয়ে দিয়ে 2-3 দিন রাখা হচ্ছে। দেখা যাচ্ছে সেই লিকুইডটা আস্তে আস্তে বড় হচ্ছে, বেড়ে যাচ্ছে আকারে এবং পাথরের মধ্যে ফাট তৈরি করছে। ফাট তৈরি হবার পর যখন পাথরের যে শক্তি, স্ট্রেংথ, সেটা কমে যাচ্ছে, তখনই এই যে মেশিনটি দেখা যাচ্ছে জেসিবি কোম্পানি, এখানে পাথরকে কাটা, সেই পাথর কাটার কিট সেটা লাগিয়ে পাথরটাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এক্সকেভেটর দিয়ে পাথরটিকে তুলে ডাম্প করা হচ্ছে অন্য জায়গাতে। অর্থাৎ খুব বড় রকমের একটা কাজ হচ্ছে পাথর কাটার ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে স্লিপার এতটা পর্যন্ত বসানো হয়ে গেছে, যে দেখা যাচ্ছে যে স্লিপার পর্যন্ত বসানো হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র হার্ড রক থাকার জন্য সুফলপল্লী এলাকায় এই হার্ড রকের, যতক্ষণ না হার্ড রকটিকে কেটে সম্পূর্ণভাবে ওখানে মাটি ফেলার মতো জায়গা করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানের কাজ কিন্তু করা যাচ্ছে না। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গোশালা মোড়,
এই যে টার্নিংয়ের পরেই রয়েছে গোশালা লেভেল ক্রসিং গেট, এবং ওইখান থেকেও কিন্তু আবার শুরু হয়েছে কাজ। রেল লাইন আবার ওদিকে সম্পূর্ণ হয়ে গেছে।